আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিন ট্রান্সলেট কিভাবে করবেন। এই অ্যাপ দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কিছু কিছু সাইটে কিছু কিছু টেক্সট কপি করা যায় না, সেই ক্ষেত্রে এই অ্যাপ দিয়ে আপনি টেক্সটটা কপি করতে পারবেন। তো চলুন দেখাই কিভাবে করতে হবে। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন স্ক্রিন ট্রান্সলেটর। স্ক্রিন ট্রান্সলেটর TRANSLATOR। স্ক্রিন ট্রান্সলেটর লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন নিচে একটি ইয়েলো কালার আইকনের একটি অ্যাপ এখানে ইনস্টল করা আছে। আমি এটা আগে ইনস্টল করে রাখছি, তো আপনি আপনার ফোনে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এটা ওপেন করবেন। এখন দেখাবো কিভাবে এটা ব্রাউজ করবেন। আপনি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডোতে প্রথমে যে দেখতেছেন ইংলিশ অ্যান্ড বাংলা, এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। আপনি মানে ইংলিশ থেকে কি বাংলা করবেন নাকি বাংলা থেকে ইংলিশ করবেন। প্রথমে যেটা আছে এটা মানে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করবে। তো এখন আপনি যদি বাংলার উপরে ক্লিক করেন তাহলে এই ল্যাঙ্গুয়েজগুলো আসছে। আপনি এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিবেন, সেটা ইংলিশ থেকে ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে। তো আমার এখানে বাংলা সিলেক্ট করা আছে, তো চেঞ্জ করার দরকার নেই। তারপরে উইন্ডোটি ক্লোজ করে দিবেন। এটা হলো যে আপনার সেটিংয়ের কাজ। এরপরে এখানে দেখেন গুগল ট্রান্সলেট লেখা আছে, এটা সবসময় গুগল ট্রান্সলেটই রাখবেন। গুগল ট্রান্সলেট বেটার। তো এখন এটা স্টার্ট করার জন্য প্রথমে দেখেন এখানে উইন্ডোতে একটা অফ বাটন আছে। ওই অফ বাটনের উপরে ক্লিক করলে এখন এখানে আপনার পারমিশন চাচ্ছে, এটা অ্যাকসেপ্ট করে নেবেন। এটাও আপনাকে অ্যালাউ দিতে হবে, মানে স্টার্ট করে নিতে হবে। তো স্টার্টে ক্লিক করবেন। দেখেন আমি যখন স্টার্টে ক্লিক করলাম, এখানে কিন্তু একটা আইকন বা বাটন আসছে। এই বাটন দিয়ে আপনাকে কাজ করতে হবে, যেটা এই যে অনের নিচে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার বাটন। তো চলেন কিভাবে কাজ করবেন সেটা এখন দেখাই দিই। একটা ব্রাউজারে ওপেন করি আমি। এই অ্যাপটা দিয়ে আপনি ফুল পেজ ট্রান্সলেট করতে পারবেন। যে এখন আসলো, এখন মনে করেন আমি এই যে ইউর অ্যাপ্রুভাল রেট যে টেক্সটটি দেখতেছেন, এটা এখন আমি কপি করব। তো এটা কপি করার জন্য আপনি স্ক্রিনের উপরে এই বাটনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এটাকে চেপে ধরে এভাবে টান দিবেন। দেখেন একটা রেড মার্ক আসছে। এই রেড মার্কের ভিতরে আপনি যতটুকু নেবেন ততটুকুই সে এটা সিলেক্ট করবে। সিলেক্ট করে এটা কপি করে নেবে। কপি করে আপনাকে নতুন একটা উইন্ডোতে এটা শো করবে। যে দেখেন নতুন একটা উইন্ডো আসছে, এটাতে শো করতেছে। এখন এই টেক্সটটা আপনি কপি করবেন কিভাবে। এখানে দেখেন একটা ব্লু বার আছে। এই বারের ভিতরে কতগুলো আইকন আছে। একটা হচ্ছে দেখেন ভলিউম আইকন আছে। ভলিউম আইকনের পাশে একটা এস লেখা একটা বাটন আছে। ওই বাটনে ক্লিক করলে বা ওই আইকনে ক্লিক করলে আপনার লেখাটা কপি হয়ে যাবে। নিচে কপিড লেখা উঠছে, তার মানে কি এটা কপি হয়ে গেছে। তো আপনার কপি করা শেষ। এই যে এখানে এখন আমি এটা পেস্ট করে দেখাচ্ছি, যেটা করছি, কপি করছি। দেখেন এটা প্রুভ হলো যে এটা কপি হয়েছে। ঠিক আছে, তো এটা হলো কপি সিস্টেম গেল। এখন আপনি যে মনে করেন এই পেজটা আপনি ফুল ট্রান্সলেট করবেন। তো ফুল ট্রান্সলেট করার জন্য সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এই বাটনের উপরে 5 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখলে এটা অটোমেটিকলি দেখেন অটোমেটিকলি সব কিছু বাংলা ট্রান্সলেট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যারা আছি সার্ভেতে কাজ করি, ওই সার্ভের ক্ষেত্রে এই জিনিসটা খুবই উপকারী। তো এই হলো এই অ্যাপের কাজ।
তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কিছু বোঝার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।